জুবিন গার্গ ইউবির পূর্বাঞ্চল, বিশেষ করে আসামের এক কিংবদন্তি শিল্পী। তার জীবন কাহিনী কেবল গান বা অভিনয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সাধারণ মানুষের জন্য তার ভালোবাসা এবং আর্তমানবতার সেবায় তার অবদান তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আপনি যে গরিবদের সোহাগ করা ঘি বা ভালোবাসার কথা বলেছেন, সেটি জুবিন গার্গের চরিত্রের অন্যতম প্রধান দিক। নিচে তার জীবনের কিছু উল্লেখযোগ্য দিক তুলে ধরা হল। ১. মানবিকতা ও দানশীলতা। জুবিন গার্গকে আসামের মানুষ শুধু একজন গায়ক হিসেবে নয়, বরং একজন ত্রাতা হিসেবে দেখেন। তার উপার্জনের একটি বিশাল অংশ তিনি অসহায় মানুষের সেবায় ব্যয় করেন। বন্যা নিয়ন্ত্রণ ও ত্রাণ। আসামে যখনই ভয়াবহ বন্যা হয়, জুবিন নিজের দল নিয়ে রাস্তায় নেমে পড়েন। তিনি নিজে ত্রাণ পৌঁছে দেন এবং ব্যক্তিগত তহবিল থেকে মোটা অঙ্কের টাকা দান করেন। চিকিৎসা সহায়তা। বহু গরিব ক্যান্সার রোগী বা জটিল রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার খরচ তিনি একাই বহন করেছেন। লোকচক্ষুর অন্তরালে তিনি প্রতিদিন অসংখ্য মানুষকে সাহায্য করেন। ২. কালিকা ও সামাজিক উদ্যোগ। জুবিন সবসময় চেয়েছেন প্রান্তিক মানুষ যেন স্বাবলম্বী হয়। তিনি কৃষকদের পাশে দাঁড়িয়েছেন এবং অসমীয়া সংস্কৃতির প্রসারে কাজ করেছেন যাতে স্থানীয় কারিগর ও গরিব শিল্পীরা কাজ পায়। তিনি প্রায়ই বলেন, মানুষের চেয়ে বড় কিছু নেই গি। ৩. সাধারণ জীবনযাপন। এত বড় একজন সুপারস্টার হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার নেই। তিনি ফুটপাতের দোকানে বসে চা খেতে পারেন, সাধারণ মানুষের সাথে মাটিতে বসে গল্প করতে পারেন। এই মাটির কাছাকাছি থাকাই তাকে সাধারণ মানুষের কাছে কি সোহাগের ঘি বা আদরের পাত্র করে তুলেছে। ৪. সংক্ষিপ্ত জীবন পরিচিতি। জন্ম ৮ নভেম্বর ১৯৭২, মেঘালয়ের তুরায়। সঙ্গীত জীবন ১৯৯২ সালে অনামিকা অ্যালবামের মাধ্যমে তার উত্থান। এরপর বলিউড এবং অসমীয়া চলচ্চিত্রে কয়েক হাজার গান গেয়েছেন। সাফল্য। ইয়া আলী গ্যাংস্টার গানের মাধ্যমে তিনি পুরো ভারতে ব্যাপক জনপ্রিয়তা পান। ৫. হার না মানা মানসিকতা। জুবিন গার্গের জীবন বিতর্কেও ঘেরা, কিন্তু তিনি সবসময় সত্যের পথে এবং সাধারণ মানুষের অধিকারের পক্ষে কথা বলেন। তিনি ক্ষমতার চেয়ে জনতাকে বেশি গুরুত্ব দেন। সারসংক্ষেপ।